र नो र नो रे। শীতের কনকনে ঠান্ডায় আমার প্রিয় সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি বলবন তোমাদের জন্য আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্রামে শীতের সকাল মানেই ধোঁয়া ওঠা এক কাপ গরম চায়ের উষ্ণতায় নিজেকে এনার্জি দেওয়া, আর তার সাথে সারাদিনের কাজকর্ম। আর আজকে দুপুরবেলায় কাঠের উনুনে অনেক দিন পর মাংস রান্না করলাম। তো তোমরা বন্ধুরা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আর যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আর বেশি বকবক করবো না। এমনিতেই শীতকাল, আর শীতের সকালে খুব বেশি কথা বললে কিন্তু বেলাটা তাড়াতাড়ি চলে যাবে। আর এই ছোট্টবেলায় যদি খুব তাড়াতাড়ি ছুটা দৌড়া করে কাজ না করি, তাহলে কিন্তু সামাল দেওয়া খুব মুশকিল। बिनती करते मैं तो हार गई रे। बिनती करते मैं तो हार गई रे। बिया गो मनानत नारी रे। শীতের সকালে যদি আমরা ঠান্ডাটাকে দূরে রেখে কাজে নেমে পড়ি, আর যদি এই ঠান্ডাটা আমরা ত্যাগ করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু গরম এক কাপ চায়ের উষ্ণতায় নিজেকে এনার্জি দিতে হবে। এক কাপ চা মানে আমরা কিন্তু সারাদিনের এনার্জি পাই। তো দেখো, ছাড় দেওয়ার পরে জানো তো কাকুদের বাড়িতে ফুল তুলতে এসেছি, আর মুরগিগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। এই মুরগিগুলো দেখো কত ভোর ভোর কিন্তু বেরিয়ে গেছে, ওদেরও কিন্তু কাজ আছে, তাই দেখো ওরাও কিন্তু ভোর ভোর উঠে গিয়েছে। আর মুরগি সকালবেলায় ডাকলে জানো তো আমাদের গ্রামে তখনই হয় সকাল, যদিও সকালে ডাকে না, ভোরেই ডাকে। তারপর ওই যে লাল জবা তুললাম, দিয়ে বাড়ি চলে এসেছি। এখন এই যে শীতের যে জিনিসটা না হলেই চলে না, গরম এক কাপ চা। আর ধোঁয়া ওঠা এই চা যদি পান করি, তাহলে জানো তো আমরা সারা দিনের এনার্জি পাবো, যেটা এই চা থেকে পাই সেটা কিন্তু আর কোনো খাবার থেকে পাবো না। আজ আর চায়ের সাথে মুড়ি খাচ্ছি না, আজকে দুটো করে বিস্কুট নিলাম। আর দেখো, তোমাদের দাদা ভাই আর আমি চা খাবো বলে দুজনে 2 কাপ চা করে নিয়েছি। আর বাবা মা গেছেন হাঁটতে। আমাদের গ্রামেও কিন্তু শহরের মতন অনেকেই হাঁটে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রোগ জ্বালা। তো সবাই মোটামুটি একটু হাঁটাহাঁটি করে, আর এখানে ঠান্ডাকে সবাই দূরে রাখে। ওই যে গরম 1 কাপ চা খায়, তবে তারা হাঁটতে গিয়েছে চা খেয়ে। আর এখন তাই আমাদের দুজনে চা করে চলে এসেছি কলপাড়ে আমাদের বাসি কাজকর্ম করতে। প্রত্যেকটা গৃহিণীর জানো তো, এই যে কলপাড় থাকে এখানে আর রান্নাঘরে, এই দুটো জায়গাতেই সারাদিন কেটে যায়। কারণ এখানে থাকে কাচা ধোয়া, বাসন মাজা, ঠাকুর বাসন মাজা, এটা ওটা বিভিন্ন কাজ। আর রান্নাঘর, সেখানে তো বলারই থাকে না, সারাদিনের অর্ধেকটা টাইম রান্নাঘরেই যায়। একটা গৃহিণী সমস্ত দিক মেনটেন করে তারপর কিন্তু পরিবারের প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে তোলে। আর প্রত্যেকের হাসি ফোটাতে পারলেই আমাদের জীবনের যেন সার্থকতা নেমে আসে। তো যাই হোক, তোমাদের সাথে বাসন মাজা শেয়ার করলাম, অনেকদিনই কিন্তু এই কাজগুলো শেয়ার করিনি। আসলে প্রতিদিনের বাসি কাজকর্ম সবারই বাড়িতে থাকে, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি, অন্যদিন তো করিনি। তো দেখো, এখন একটু পেঁপে পেড়ে নিচ্ছি। পেঁপেটা পাড়তে গিয়ে হাতে ব্যথা হলো, আর দুটোই মাত্র পারলাম। এই কারণে যে বেশি আর পেড়ে কি লাভ, বাড়ির মধ্যেই যদি গাছ থাকে তাহলে টাটকা খাওয়াই ভালো। আর ওই যে দেখলে যেটাতে পারলাম না, ওই বাতাটা ওটা অনেক ভারী। তো হাত দিয়ে পারলাম ঠিকই ছিল, কিন্তু যেন মনে হচ্ছে হাতটা ব্যথা করলো, অনেকটাই ভারী ছিল। এখন চলে এসেছি, চুলে একটু তেল দিয়েছি।
আর জানো তো বন্ধুরা, চুলে একটু তেল দেওয়ার কারণ হচ্ছে আমি একটু চুলে শ্যাম্পু নেব। তো চুলে শ্যাম্পু নেওয়ার আগে অবশ্যই আমি তেল দিই। এই জিনিসটা আমি একজনের ভিডিও দেখে শিখেছিলাম। আর জানো তো, এটাতে খুব ভালো লাভ হয়। অনেকবারই দেখেছি যে চুলে শ্যাম্পু নেওয়ার আগে যদি চুলে তেল নিই, আমার চুল পড়া কিন্তু বন্ধ হয়ে গেছে। বলতে পারি যে অত গুছিয়ে বাগিয়ে না বললেও এটা কিন্তু অনেকটাই আমাদের চুলের জন্য ভালো। আর তোমরা অবশ্যই কিন্তু এটা খেয়াল করবে যে শ্যাম্পু নেওয়ার আগে চুলে যদি আমরা তেল নিই, দেখবে চুল ঝরে না বেশি। আর দেখো, এখন চুলটা ভালো করে আঁচড়েও নিলাম। তো সকালবেলায় চুল আঁচড়ালে না ভালো লাগে, না হলে চুলগুলো এলোমেলো থাকবে। স্নান করে এখন চলে এসেছি ভাত বসাতে। আর জানো তো, আমি প্রথম ভেবেছিলাম শ্যাম্পু নেব, কিন্তু শ্যাম্পু নেওয়া হয়নি। কি বলতো, আমি খেয়ালই করিনি অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর মাথায় শ্যাম্পু নিতে গেলে একটু সময় দরকার। আর আমরা তো আর এটা ওটাই চুল শুকনো করিনি। ওই যে আমাদের যে খেলার মাঠের মতন একটা বাগান রয়েছে অনেক বড়, ওইখানেই চুল শুকোই। আর এখন আজকে যেহেতু মাংস রান্না করব, তাই ভাবলাম থাক, আজকে আর চুলে শ্যাম্পু নেব না। তো দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করছি কাঠের উনুনে মাংস। যদিও আমি প্রতিদিনই কাঠের উনুনে রান্না করি, কিন্তু অনেক দিন পরে রান্না করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এমনিতে তো চিকেন সবার বাড়িতেই হয়, কিন্তু জানো তো, কাঠের উনুনে রান্না করলে সেটার স্বাদ অনেকটাই আলাদা হয় যে কোনো জিনিসে। শীতকালের দিনে উনুনের সামনে বসে রান্না করতে অনেকটাই ভালো লাগে। যারা উনুনে রান্না করে তারা কিন্তু এটা বোঝে। উনুনে যতটাই ধোঁয়া আসুক, যতটাই কষ্ট হোক, শীতকালে উনুনের সামনে বসে যত রান্না করি কোনোটাই কষ্ট মনে হয় না। তো দেখো, অনেকটাই তাড়াহুড়ো করছি। আর জানো তো, শাক ভাজা হয়েছে। আর সেরকম বিশেষ কিছু করিনি, শাক ভাজাটা করেছি, ভাত করেছি, এখন এই যে চিকেনটা করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যে প্রান্ত থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো, যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সবাই পাশে থেকো আর একটা সুন্দর করে কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, সত্যি বলতে এই যে এই মাংস, যেটাকে চিকেন বা ব্রয়লার মাংস বলা থাকে, আর এটা জানো তো একদম বেশি ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই ভালো লাগে। কিন্তু বাড়িতে অনেক লোকজন থাকলে তারপরে একে তাকে দেওয়া হয় আমাদের গ্রামে যেটা থাকে, তো সেক্ষেত্রে একদম কষা করলাম না, একটু মাখা মাখা করেছি। তো তোমরা বলো কেমন লাগলো, চিকেনটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে এখন ভাত খাবো বলে রেডি হয়েছি, তো দেখলাম টেবিলে কিছু পড়েছিল। আর কিছু পড়ে থাকলে নোংরার উপরে না খেতে মন যায় না, তাই টেবিলটা ভালো করে খাওয়ার আগে পরিষ্কার করে নিচ্ছি। এত কষ্ট করে রান্না করছি, যদি পরিষ্কারের ওপরে না খাই কেমন লাগে, তাই টেবিলটাও পরিষ্কার করে নিলাম, যাতে খাবারের সৌন্দর্য প্লাস খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, এটা বাকি ছিল। আজ ওই যে শাক ভাজা আর মাংস করছি, একটু পাঁপড় ভাজা করলাম। আর মাংসর সাথে পাঁপড়টা সবচেয়ে ভালো মানায়। তো আজকে এখানে শেষ করছি।